আমরা আসলে চাই, যেহেতু উনি একটা মানবিক প্রতিষ্ঠান করেছেন ওনার জায়গা থেকে, এটা অবশ্যই ভালো কাজ। যেহেতু আমিও একজন অসহায় বৃদ্ধা বা বেওয়ারিশ মহিলাকে নিয়ে এসেছি, এটা ওখানে চিকিৎসা হয় বা ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থেকে আমিও ওনাকে ওখানে নিয়ে এসেছি। সুতরাং আমরা যে বলবো যে এই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। কিন্তু ওনার মতন একজন মানবিক মানুষ, যাকে সারা বাংলাদেশের মানুষ মানবিক মানে মিল্টন সমাদদার হিসেবেই চেনে, যিনি এত বড় একটা প্রতিষ্ঠান করেছেন শুধুমাত্র বেওয়ারিশদের বা অসহায় মানুষদের চিকিৎসা থাকা খাওয়ার জন্য, উনি কিভাবে একটা মানুষকে গায়ে হাত তুলতে পারেন? এইটা আমার প্রশ্ন আপনাদের কাছে, দেশবাসীর কাছে, যে একজন মানবিক মানুষে কিভাবে উনি এমন চোখের মতো একটা সেন্সিটিভ জায়গা উনি কিভাবে সরাসরি আঘাত করতে পারে, এইটা হচ্ছে আমার প্রশ্ন। এবং আমরা চাই যে ওনার যে প্রতিষ্ঠানটা মালিকানা ভিত্তিক না হয়ে সরকারিভাবে যেন তদারকি করা হয়, যাতে, এবং আমরা শুনেছি যে উনি রোগীদের সাথে নাকি খারাপ ব্যবহার করে। আমি যখন সরেজমিনে গতকাল রাতে ওনার কাছে গিয়েছি, ওনার প্রতিষ্ঠান আমি ঘুরে দেখেছি, রোগীরা বলতেছে যে আমি বাড়ি যাব। এখন কি জন্য বলতেছে এটা আমি জানি না, কিন্তু শুনেছি উনি রোগীদের সাথে খারাপ ব্যবহার করে, যেটা আমাদের সাথে ব্যবহার করেছে। উনি আমাকে চিনে পার্সোনালি, আমার হোয়াটসঅ্যাপে উনি যেভাবে আমাকে আশ্বস্ত করেছে, তাতে আমি আসলে আর ডানে বায়ে তাকানোর কোনো সুযোগ না, আমি সরাসরি চলে গেছি। সেই জায়গা থেকে উনি যদি আমাকে চিনে আমাকে আক্রমণ করতে পারে এইভাবে, মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, তাহলে উনি সাধারণ মানুষ যারা, তাদের সাথে কেমন আচরণ করে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। তাই আমি সরকারের প্রতি আমাদের একান্ত অনুরোধ যে ওনার প্রতিষ্ঠানটা যেন সরকারিভাবে একটু তদারকি করা হয়, যাতে কোনো রোগীর অভিভাবক, রোগীর আত্মীয় স্বজনদের যেন এইভাবে হ্যারাসমেন্টের শিকার না হতে হয় ওনার প্রতিষ্ঠানে গিয়ে। আপনাদেরকে কতজন নির্যাতন করেছে এবং এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছেন? আমাকে যখন মিল্টন সমাদদার মারে, তো এখন আমাকে যদি কেউ মারে, একজন ফিরাতে আসে স্বাভাবিক। মিল্টন সমাদদারের যে ম্যানেজার, ওনার নাম হচ্ছে দেবাশিস, উনি আমাকে ফিরাতে এসেছে। আমি একটু দেখাই, ইলিয়াস ভাই মাইন্ড করবেন না। উনি মিল্টন সমাদদারকে মানে এক হাত দিয়ে থামাইতেছে, আর এক হাত দিয়ে আমার গলাটা এইভাবে ধরছে, মানে আমি শ্বাস করতে পারতেছি না। আর আমার গায়ে যতটুকু শক্তি আছে এক বিন্দু পরিমাণ ওইখানে আমি প্রয়োগ করতে পারতেছি না, কারণ কোনো কথাই বলতে দিতেছে না। কথা বললে আমাদেরকে গুম করে ফেলবে, এইরকম একটা সিচুয়েশন। আইনানুগ ব্যবস্থা নিয়েছেন কিনা? আমরা এখনো আইনানুগ ব্যবস্থা নেইনি, এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি সাংবাদিক সম্মেলন করার জন্য। এরপরে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব ইনশাল্লাহ।